নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের সাথে আরেকটা ব্লাউজ নিয়ে চলে আসলাম। ব্লাউজটি 36 সাইজের, পিছনের পাট বসিয়ে সামনের পাট কাটবো। তার পিছনের পাট মাপ হিসাবে দাগ দিয়ে দিচ্ছি। পুরো দিকটা দাগ দিয়ে নিলাম। এখানে গলার ডিপ দেবো 6 ইঞ্চি। এবার পিছনের পাটটি সরিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি আর এদিকে 2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার দুটো এভাবে মিলিয়ে দেব। তারপর এদিকে 1/2 ইঞ্চি ভিতরের দিকে টান দিতে হবে। এখানে নিচের দিকে 1 ইঞ্চি বড় দিয়ে দিলাম। এখানে এবার গোল শেপটাও দিয়ে দেব। এবার উপর থেকে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এটা পয়েন্টটা বসানোর জন্য। তারপরে এখানে 4 ইঞ্চি উপরের দিকে দাগ দিলাম। এবার দুই পাশে 1 ইঞ্চি দাগ দিয়ে দেব। দাগগুলো এভাবে দিয়ে দেব। দুটোটা একইভাবে দিয়ে দিতে হবে। এবার এটাকে এভাবে প্রিন্সেস কাটের মতো দিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি দিয়ে দেব যাতে হাতের নিচে ঝুলে না আসে। তারপরে এগুলি আবার 1 ইঞ্চি উপরের দিক দিয়ে দেব। তারপর এটা কাট করে নেব। কাট করার সময় আমি কিছু কাটিনি, আমি পরে সেলাই করার সময় কাটবো। এভাবে করে সব কাটাগুলো কেটে নিলাম। তারপর এটা মেন কাপড় উপরে বসিয়ে কাটবো। এই যে ব্লাউজের গলায় ডিজাইন রয়েছে, আমাকে এই হিসাবে কাটতে বলা হয়েছে, তাই আমি এই হিসাবে সেলাই করে দেব। মেন কাপড় আর আস্তর কাপড় দিয়ে ঠিক সমান করে তারপরে এটাকে কাটতে হবে। এবার ব্লাউজটা এভাবে আস্তরের সঙ্গে কেটে নেব। হাতা কাটিং করব। হাতার জন্য চওড়া নেব 10 ইঞ্চি। এখান থেকে একটু 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার এখান থেকে 3 ইঞ্চিতে ডাউন দিয়ে দেব। 3 ইঞ্চিতে এভাবে টান দিয়ে দেব। তারপরে এখান থেকে প্রায় 2 ইঞ্চি রেখে তারপরে এখানে শেপটা দিয়ে দেব। এখানে হাতার ফিটিং হচ্ছে 5.5, 2 ইঞ্চি এক্সট্রা। হাতের শেপটাও দিয়ে কেটে নিলাম।
এবার মেন কাপড় উপরে বসে এটাকে কাটবো। হাতটা লম্বা দিতে বলেছিল, কিন্তু ডিজাইন থাকাতে হাতটা তো লম্বা দেওয়া যায়নি, তো এটা ছোট হাতে করতে হলো। তারপর এটাকে পিন লাগিয়ে নিলাম, তারপর এটা কাটা শুরু করে দিলাম। এবার মেন কাপড়ের উপরে বসে এটাকে সেলাই করে নেব। তারপর এর উপরে আবার একটা চাপ সেলাই করে দেব। আস্তার উপরে সেলাইটা করা হয়ে গেল। তারপর এবার চারোপাশ সেলাই করে নেব। চারোপাশ এভাবে সেলাই করে নেব। তারপরে আবার মেন কাপড়ের উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। সেলাই করা হয়ে গেল, দুই হাত রেডি হয়ে গেল। এবার সামনের পাটে সেলাই করব। মেন কাপড় সিধার দিক রেখে তার উপরে অস্তরটা বসিয়ে দিলাম। তারপরে এভাবে গলার দিক থেকে সেলাই করা শুরু করলাম। প্রথমে গলাটা সেলাই করে নেব। এভাবে পুরো গলাটা সেলাই করে নিলাম। তারপর এবার এটাকে কেটে নেব। তারপর এতে ছোট ছোট কাট লাগিয়ে দেব। গলার ডিজাইন যতটুকু ছিল অতটুকু সেলাই করে নিই, কেননা কাস্টমারের গলাটা বেশি বড় হয়ে যাবে। আস্তার উপর আরেকবার চাপ সেলাই দিয়ে দেব, যাতে গলার ফিনিশিংটা সুন্দর হয়। আচ্ছা, আমি ডিজাইন থেকে অনেক উপরে সেলাই করেছি। এবার আবার উল্টো পিঠ থেকে এভাবে সেলাই করে নেব। তারপর এবার চারপাশে সেলাই করে নেব। চারপাশে সেলাই করা হয়ে গেল। তারপর এখানে যে দাগটা আছে এটা ছাপ দিয়ে এই পাশেও দাগ করে নিলাম। তারপর সেলাইয়ের দিক থেকে একটু সেলাই করে দেব, যাতে কাপড়টা এদিক ওদিক না হয় সেলাই করার সময়। তারপর যেখানে সেলাই করেছি এখানে অল্প অল্প কেটে দেব। এটা খুব সহজে প্রিন্সেস কাটের মতো সেলাই করা যায় এভাবে। এভাবে দাগ মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে। এদিকে একটু বেশি নিতে হবে। তারপরে এতে আবার ডবল সেলাই করে দেব। এক সাইড সেলাই করা হয়ে গেল, পরের সাইডে এভাবে সেলাই করে নেব। এটাও একইভাবে দাগ হিসাবে সেলাই করে নিতে হবে।
দাগটা যেভাবে দেওয়া আছে সেভাবে সেলাই করে নিলাম। ডবল সেলাই দেওয়া হয়ে গেল। এবার কোমরের দিকে যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে নেব। এখানে বাড়তি 1 ইঞ্চি ছিল, এগুলো কেটে ফেলেছি। এখন এবার কোমর পট্টি লাগিয়ে নেব। কোমর পট্টিটা লাগিয়ে নিয়েছিলাম। এখন আস্তার উপর আরেকবার চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে এবার মেন সেলাইটা দিয়ে দেব। এবার দড়ি লাগাবো। দড়ির জন্য আমি 1 ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম। তারপর এটাকে 2 ভাঁজ করে সেলাই নিয়েছি 2 সুতোর মতো ছেড়ে। তারপর এবার সুতো দিয়ে এটাকে এভাবে টেনে টেনে বার করব। এটা শুরু করতে বলেছিল, এটা শুরু করেছি, তাই একটু বের করতে কষ্ট হচ্ছিল। তারপরে এভাবে লটকন টেপার বানিয়ে নেব। লটকন সিম্পল ছিল, 2টো করে লটকন ছিল। এভাবে আরও একটা লটকন লাগিয়ে দিলাম। দুটো রেডি হয়ে গেল। একইভাবে 2টা লটকন বানিয়ে নিলাম। তারপর এবার ব্লাউজের হাতটা ফিটিং করব। যেটা 1/2 ইঞ্চি ডাউন ছিল সেটা সামনের দিক লাগাতে হবে। হাতটা লাগিয়ে নিলাম। এবার ডবল সেলাই করে দেব। ডবল সেলাই হয়ে গেল। এবার হাতের ফিটিং সেলাই দিয়ে দেব। হাত ছিল 6, হাতের ফিটিং, তাই 6 দিয়ে এবার নিচের দিকে দাগ দিয়ে সেলাই করে নেব। ডবল সেলাই করে দিলাম। আমারও ব্লাউজ সেলাই হয়ে গেল। ব্লাউজের পিঠটা এরকম আর সামনের পাটটি এরকম। ব্লাউজ আমার রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।